ভিউয়ার্স, এবারে আমি চলে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য লাভবার্ডের সেটআপ। এখানে আমার 2 জোড়া লাভবার্ড থেকে এখন প্রচুর লাভবার্ড হয়েছে, তবে লাভবার্ড পাখিগুলি বেশ চঞ্চল এবং এই পাখিগুলি সাধারণত হিউম্যান ফ্রেন্ডলি হয় না। যেমনটা আপনারা দেখলেন যে বাজরিকা খুব কাছে বসে এবং ডায়মন্ড ডবগুলি হাতে আসে। আসলে এগুলি দেখুন পালাচ্ছে, এরা কলোনির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে উড়ে যাচ্ছে। তবে এই যে হাড়িগুলি দেখতে পাচ্ছেন, এখানে অধিকাংশ হাড়িতেই ডিম বাচ্চা রয়েছে। প্রতি বছরই এদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং এখন তো অ্যাডাল পাখির সংখ্যা অনেক, প্রায় 20 পেয়ারের মতো রয়েছে যারা অ্যাডাল। এখান থেকে প্রচুর বাচ্চা আসবে এবং কলোনি ভরে যাবে আশা করি। দোয়া করবেন আপনারা। এবারে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ককাটেলের সেটআপে। ককাটেল পাখিও কিন্তু শুরুতে আমার কাছে মাত্র 4 পিস 2 পেয়ার ছিল। এখন সেখান থেকে ডিম বাচ্চা করে প্রচুর পাখি এসছে। যারা আমাদের প্রথম ভিডিওটা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে ছোট একটা কলোনিতে এই পাখিগুলি ছিল। বাজরিকা, লাভবার্ড এবং ডায়মন্ড ডব, ককাটেল সবগুলি একসাথে ছিল। এরপরে যখন ধীরে ধীরে এদের সংখ্যা বাড়ছে, আমি এদের এই নতুন কলোনির সেটআপটা তৈরি করেছি। এখানে ভিন্ন ভিন্ন পাখির জন্য ভিন্ন ভিন্ন সেটআপের ব্যবস্থা করেছি। সব সেটআপগুলি কমপ্লিট করার পরেও কিছু অংশ ফাঁকা ছিল, অর্থাৎ আমার ডায়মন্ড ডবের জন্য একটা খাঁচা, তারপরে হচ্ছে লাভবার্ডের জন্য, তারপরে এই যে ককাটেল দেখতে পাচ্ছেন এরকম ছোট্ট ছোট্ট একটা রুম করে দেওয়ার পরে একটা রুম খালি ছিল এবং খালিটা অবশ্য রাখা হয়েছিল যে আমি এখানে ময়ূর নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন আপনারা 6-7 মাস বয়সের 4 পিস ময়ূর আমি নিয়ে এসেছি। এগুলি খুবই হিউম্যান ফ্রেন্ডলি। আমার সাথে বন্ডিংটা ওদের অল্প দিনেই বেশ জমে উঠেছে। বিশেষ করে 2টি ময়ূর যা আমার খুব কাছে আসে এবং হাতে এসে বসে। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি মেল। তবে এরা প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত সৌন্দর্য ওরকম ফুটে ওঠে না। 2 বছর বয়স হলে আপনারা দেখতে পাবেন এগুলি পরিপূর্ণ সৌন্দর্যে বিকশিত হবে। এখন ছোট থেকে আমি এগুলি লালন পালন করতেছি 6 মাস বয়স থেকেই, কারণ যাতে ওদের সাথে আমার বন্ডিংটা খুব ভালো হয়। ওরা কিন্তু সাধারণত আমাকে দেখলে ভয় পায় না। ওদেরকে 15 থেকে 20 দিন যাবত আমি লালন পালন করি, ওরা আমার হাতে এসে বসে। কিন্তু এখন আমার সাথে ক্যামেরা, গ্যাম্বেল, স্টান এগুলি রয়েছে দেখে একটু ভয় পাচ্ছে। তারপরও আমি চেষ্টা করব ওদেরকে আমার হাতে নিয়ে এসে আপনাদেরকে খুব কাছ থেকে দেখানোর জন্য। এই ময়ূরগুলি আমি সংগ্রহ করেছি কুমিল্লা থেকে। দেখুন, এদের খাবার দিয়েছি আমি সিড মিক্স এবং মুরগির খাবার, সাথে মাল্টিভিটামিন যুক্ত পানি। কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে, যার কারণে ওদেরকে মাল্টিভিটামিন খেতে দিয়েছি। কারণ মাল্টিভিটামিন দিলে ওদের ঠান্ডার প্রবণতা একেবারেই কম থাকে। সাধারণত ঠান্ডা লাগার কোনো ভয় থাকে না মাল্টিভিটামিন দিলে। হঠাৎ করে যেহেতু বৃষ্টি শুরু হয়েছে, সেক্ষেত্রে আমি এই মাল্টিভিটামিনগুলি ওদেরকে দিচ্ছি। ময়ূর সম্পর্কে একটা তথ্য আপনাদেরকে না দিলেই নয়, সেটি হচ্ছে বিভিন্ন ধরনের ইউটিউবের ভিডিওতে আমরা দেখেছি যে 10টি পর্যন্ত ময়ূর লালন পালন করার জন্য লাইসেন্সের প্রয়োজন হয় না। আসলে এটি সঠিক কথা নয়। ময়ূর লালন পালন করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে লাইসেন্স করে নিতে হবে। তবে 10টি পর্যন্ত ময়ূর লালন পালন করার ক্ষেত্রে আপনাকে সরকারকে কোনো ভ্যাট ট্যাক্স দিতে হয় না, কিন্তু অবশ্যই লাইসেন্স নিতে হবে, বন বিভাগ থেকে পারমিশন নিতে হবে। এটি পারমিশন না নিয়ে লালন পালন করার বৈধভাবে কোনো সুযোগ সুবিধা নেই। তবে 10টি পর্যন্ত লালন পালন করার জন্য যে লাইসেন্সটি আপনি পাবেন, সেটির জন্য বেশি টাকা পয়সা খরচ করতে হবে না, অর্থাৎ সরকারি কোনো ফি নেই। শুধুমাত্র অফিসে যারা কর্মরত থাকে তাদেরকে একটু চা নাস্তার ব্যবস্থা করলেই হয়। আমি আপনাদেরকে একটি ময়ূর হাতে নিয়ে দেখাচ্ছি। এটি হচ্ছে একটি স্ত্রী ময়ূর। আপনারা জানেন যে পুরুষ ময়ূর সবচাইতে বেশি সুন্দর হয়, স্ত্রী ময়ূর ততটা সুন্দর হয় না। আমি একটা পুরুষ ময়ূর হাতে নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন এটা কতটা ফ্রেন্ডলি। এরা হাতের উপরে বসে আছে। সাধারণত একটু বিচলিত মনে হচ্ছে, তবে ওরা যখন এই যে ক্যামেরা, স্টান, গ্যাম্বেল এগুলি দেখতে পাচ্ছে তখন তার জন্য একটু বিচলিত। সাধারণত আমার সাথে খুবই ফ্রেন্ড এবং এদের রোগবালাই তেমন একটা হয় না। কলমি শাক এদের খুব প্রিয় খাবার। দেখুন পিছনের মেইলটা কলমি শাক খেতেছে, আমি ওকে হাতে নিয়ে দেখানোর চেষ্টা করতেছি। এই ময়ূরের লাইসেন্স করার ব্যাপারে যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চান, আমি খুব সহজে আপনাদেরকে করিয়ে দিতে পারবো এবং সেক্ষেত্রে আপনাদের কোনো টাকা পয়সা খরচ করতে হবে না। দেখুন এটি হচ্ছে মেইলটির গলা হচ্ছে উজ্জ্বল ব্লু। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি বুঝতে পারতেছি না, তবে উজ্জ্বল ব্লু, এবং যেটা ফিমেল সেটি হচ্ছে ডিপ ব্লু।
এই পাখিগুলি আমি 4টা পাখি কিনেছি মাত্র 55,000 টাকা। এর 2.5 থেকে 3 কেজি ওজন আছে মেইলে, এবং ফিমেইলে 2.5 কেজির মতো ওজন রয়েছে। একেবারে সুস্থ সবল পাখি, দেখলেই বুঝতে পারবেন যে এটি খুবই চঞ্চল এবং সব ধরনের খাবার খেতে অভ্যস্ত। এ ধরনের পাখিগুলি আসলে সুস্থ পাখি হিসেবে বিবেচিত হয়। যারা ময়ূর কিনতে চান তারা আমি যেখান থেকে কিনেছি তাদের ফোন নাম্বার এবং বিস্তারিত ঠিকানা এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। প্রয়োজনে আপনারা সেখান থেকে ময়ূরগুলি সংগ্রহ করতে পারবেন। এর বয়স এবং সৌন্দর্যের উপর দাম ডিপেন্ড করে, সেক্ষেত্রে কেনার আগে বর্তমানে যে প্রাইস সেটি অবশ্যই আপনারা জেনে নেবেন। এবং ময়ূর সম্পর্কে কোনো তথ্য আপনি জানতে চাইলে কিংবা আপনার কোনো অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে চাইলে কমেন্টে শেয়ার করতে পারেন। সর্বশেষ আমি আবারও চলে এসেছি আমার ঘুঘু পাখির সেটআপে। আপনাদেরকে বেশ কিছু ঘুঘু পাখি আমি হাতে নিয়ে দেখাবো। দেখুন, এগুলি শুধুমাত্র প্রথমে আমি বলেছি যারা পাখি পালন করেন অথবা পাখির প্রতি ভালোবাসা রয়েছে তারাই কেবল এই ভালোবাসা অনুভব করতে পারবেন। এতক্ষণ সময় দিয়ে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকার জন্য। নিয়মিত আমাদের শখের পাখির ফার্মের ভিডিওগুলি এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে, এবং আপনাদের এই পাখি পালনের অভিজ্ঞতার তথ্যগুলি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, দেশি কবুতরগুলি, এগুলি প্রায় 50 বছর ধরে আমাদের পরিবারের সাথে মিশে আছে। অর্থাৎ আমার বাবা স্টুডেন্ট লাইফ থেকে এগুলি লালন পালন করতেন এবং প্রতি মাসে এখান থেকে প্রচুর বাচ্চা উৎপাদন হয়। এতক্ষণ সময় যে যারা ভিডিওটি দেখছেন, আশা করি ভিডিও আপনার ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগেই থাকে ভিডিওতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। নিয়মিত আমাদের এই শখের পাখির খাবারের ভিডিও দেখা